সুপ্রভাত। নূতন দিনের নূতন প্রভাতে সকলকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, নমস্কার এবং ভালোবাসা। শ্রী শ্রী বাবামুনি উপাসনাকালে আমাদের মনটিকে কিভাবে প্রস্তুত রাখতে হয় এবং ভগবদ উপাসনা করলে আমাদের শরীরের কি পরিবর্তন হয় এবং মনের কি পরিবর্তন হয় এবং আমরা কি কি লাভ করতে পারি, সেই বিষয়ে অখণ্ড সংহিতা অষ্টম খণ্ডে যা লিখেছেন তাই আজকের আলোচ্য বিষয়। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মনে রেখো, উপাসনা পরায়ণতাই আত্মগঠনের মূল ভিত্তি। এই ভিত্তির উপরে যে জীবন গড়ে ওঠে সে জীবন অমৃতের জীবন, আনন্দের জীবন, প্রস্ফুটিত কমলের ন্যায় বিকাশের জীবন। এই জীবনে লয় নেই, ক্ষয় নেই, অধোগতি নেই। মনে রেখো, ভগবদ উপাসনা পরায়ণতা যার মেরুদণ্ডকে শক্ত করে দেয়, জীবন যুদ্ধে সে হয় দুর্ধর্ষ সৈনিক, নির্ভীক সৈনিক, মৃত্যুজয়ী সৈনিক। ঝঞ্ঝার গর্জনে সে বিচলিত হয় না, বজ্রের পতনে সে চমকিত হয় না, ত্রিলোক বিধ্বংসী ভূকম্পের ভয়াবহ বিদারণে সে পদস্থলিত হয় না বা পথভ্রষ্ট হয় না। সত্যি সত্যি জীবনকে যে ঈশ্বর পরায়ণ করে, মনকে যে ঈশ্বর চেতনায় পূর্ণ করে, প্রবৃত্তিকে যে ঈশ্বর মুখিনী করে, আত্মজয় সেই করে, রিপু জয় সেই করে, বিশ্বজয় সেই করে। উপাসনা কালে মনের গঠন। শ্রী শ্রী বাবামুনি আরও বলিলেন, মনকে এমনভাবে গঠন করে নাও যেন উপাসনা কালে পরমেশ্বরকে একেবারে প্রত্যক্ষ বলে সে বিশ্বাস করে। মনে করো না যে পরমেশ্বর 7 সমুদ্র 13 নদী পারে আছেন, ভাবতে যেও না যে তিনি 52 ব্রহ্মাণ্ডে দূরে রয়েছেন। উপাসনা আরম্ভ করার আগে প্রশান্ত চিত্তে কতক্ষণ চিন্তা করে নেবে যে তিনি তোমার সমক্ষে আছেন, তোমার ইষ্ট তোমার কাছে বসে আছেন, তোমার নিঃশ্বাসের শব্দটি তিনি শুনতে পান, তোমার প্রাণের নিবেদন তিনি বুঝতে পারেন, তিনি বধির নন। কতক্ষণ পর্যন্ত বেশ নিবিষ্ট মনে চিন্তা করে নেবে যে তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন, তোমার সকল পূর্ণতা বিধান তাঁরই হাতে, তিনি কোনো ভক্তকে তার বাঞ্ছিত থেকে বঞ্চিত করেন না। ভেবে নেবে এক সঙ্গে তিনি 1000 লোকের প্রার্থনা শুনতে পারেন, 1000 লোকের প্রার্থনা পূর্ণ করতে পারেন, তিনি সর্বব্যাপী নিরঞ্জন। তারপরে উপাসনা আরম্ভ করবে। উপাসনাকালে মনকে জগৎ ব্রহ্মাণ্ডের সকল বিষয় থেকে, সকল বস্তু থেকে টেনে আনবে। ভাবতে থাকবে জগতে একমাত্র তুমি আছো আর তোমার উপাস্য আছেন। প্রতিবার পরমোপাস্যের নামোচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি তোমার আপন হচ্ছেন, তুমি তাঁর আপন হচ্ছ। তোমার এই উপাসনা তাতে আর তোমাতে নিত্য প্রেমের লীলা ছাড়া আর কিছুই নয়। প্রত্যেকটি প্রশ্বাসের সাথে সাথে হুঙ্কার করে নদী স্বরূপ তুমি সমুদ্র স্বরূপ পরমাত্মার বুকে ঝাঁপিয়ে পড়ছ। প্রশ্বাস ত্যাগ তোমার আত্মনিবেদন, তোমার আত্মসমর্পণ, তোমার আত্মাহুতি, মহাযজ্ঞে তোমার আত্মবলি,
প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে মধুময় নামের অমৃতময় ঝঙ্কার তুলে তিনি তোমার বুকে মাথা রেখে প্রেম নিবেদন করছেন, ভালোবাসার বিচিত্র লীলা করছেন, তোমাকে শুদ্ধ বুদ্ধ নির্মল করছেন, তোমাকে ধন্য করছেন, তোমার জীবন যৌবন সার্থক করছেন, তোমার কোটি জন্মের অতৃপ্ত আকাঙ্ক্ষার পূরণ করছেন, তোমার সবই কিছু তার নিজের জিনিস বলে দাবি করছেন। এই মনোভাব নিয়ে, মনের এই গঠন নিয়ে উপাসনা করো, দেখবে শত জন্ম চিৎকারেও যা লাভ হয় না, দুদিনে তা পেয়ে যাবে। নমস্কার। সকলে আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় গুরু।